হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। আপনি যদি আপনার ভিডিওতে সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এখন আপনাকে জানতে হবে যে কিওয়ার্ড আসলে কি। কিওয়ার্ড হচ্ছে যে আমরা যে ভিডিও আপলোড করি তখন যে আমরা টাইটেল দেই, ট্যাগগুলো দিই, এগুলো কিন্তু হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য। সেজন্য আজকে দেখাবো যে এই কিওয়ার্ডগুলো আপনি কোথা থেকে বের করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আছি হারুন রানা, আপনারা দেখছেন Itconcept। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা দেখাবো যে কীভাবে আপনার ভিডিওর জন্য প্রপার কিওয়ার্ড খুঁজবেন। সেটা করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে গেলাম, এখানে জাস্ট ট্যাপ করবেন, এখানে জাস্ট আপনি ট্যাপ করেন vidiQ, এটা লিখে সার্চ করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন vidiQ। তো এটা আপনি ইনস্টল করবেন। তো যেহেতু এই অ্যাপটির সাথে আপনি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক করবেন, সেজন্য আমি রেকমেন্ড করবো অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে জাস্ট আমি এখানে ওপেনে ট্যাপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন vidiQ, এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্টিফাইড। আসলে এটা ইউটিউব সার্টিফাইড, এটার সাথে আপনি যদি ইউটিউব চ্যানেল লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। সর্বপ্রথম আমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্টস এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে সাইন ইন। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন নিয়ে ক্লিক করতে পারেন, এবং আমরা যেহেতু নতুন, তো আমরা সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব। এখানে কোনো প্রকার সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্টিফাইড। তো এখানে লগ ইন করলে কোনো প্রকার সমস্যা হবে না আপনার চ্যানেলে। তো আমি এখানে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব। দেন এখানে আমার যে ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে সিলেক্ট করব, বা আপনার যে চ্যানেলটি অ্যাড করতে চাচ্ছেন সেই চ্যানেলটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে কন্টিনিউ উইদাউট অ্যানালিটিক্স এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু অ্যানালিটিক্স দেখবো না, আমরা জাস্ট কিওয়ার্ড খুঁজবো, সঠিক কিওয়ার্ড খুঁজবো টাইটেলের জন্য, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ উইদাউট অ্যানালিটিক্স এখানে ক্লিক করব। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন কিছু ফিচার এখানে আছে, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ডেইলি আইডিয়াস, অপটোমাইজ, তারপর হচ্ছে মোর, সব কিছু কিন্তু এখানে আছে। তো আমরা যেখানে কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ নামে একটি অপশন আছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এন্টার এ কিওয়ার্ড। তো আমরা একটি ভিডিওর জন্য যে টাইটেলটি এখন সিলেক্ট করব, বা যেই টাইটেলটা আমরা দিতে চাচ্ছি সেই টাইটেলটি এখানে ট্যাপ করব। দেখব সেই টাইটেলটির আসলে সার্চ ভ্যালু কেমন এবং কি পরিমাণ কম্পিটিশন। জাস্ট একটু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে একটু, যেখানে জাস্ট আপনি লিখে দেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তো এটা লিখে জাস্ট এখন আপনি এখানে সার্চ করবেন। এখানে দেখেন আমি সার্চ দিলাম, এখন দেখতে পাবেন দুইটি রেজাল্ট পেয়েছি, একটি হচ্ছে ভলিউম আর একটি হচ্ছে কম্পিটিশন। এখন ভলিউম হচ্ছে যে আসলে এই টাইটেলটি বা এই কিওয়ার্ডটা আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার ভিডিওর জন্য, সেটা এখানে দেখাচ্ছে যে 52%। এবং যে নিচে দেখতে পাচ্ছেন কম্পিটিশন, যে এই টাইটেল বা এই ধরনের ভিডিও কি পরিমাণ বানিয়েছে বা কি পরিমাণ সার্চ হচ্ছে। এখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে উপরে যে ভলিউমটা আছে এটাকে অবশ্যই আপনাকে গুড বা এক্সট্রিমলি গুড, যত এদিকে উপরে যাবেন, যত উপরে যাবে তত কিন্তু বেটার হবে, এবং নিচের যে কম্পিটিশন আছে সেটি যত লো হবে সেটি তত ভালো। কম্পিটিশনটা যত লো হবে সেটি আপনার জন্য ভালো, এবং কন্টেন্ট কম আছে, আপনার ভিডিওটি সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমি আরেকটু চেঞ্জ করে দেখি যে আরেকটু চেঞ্জ করলে আমাদের ভলিউম এবং কম্পিটিশন চেঞ্জ হয় কিনা। তো এখানে জাস্ট আবার লিখব হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস 2021টা আমি একটু দিয়ে তারপর এন্টার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভলিউম লেভেলটা কিন্তু এখানে আরও কমে গেছে, এবং তারপর হচ্ছে যে আমাদের কম্পিটিশন কিন্তু কম আছে, বাট ভলিউম লেভেল কমে গেছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। তো এখানে আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস অন মোবাইল। তো আপনি এইটা দিয়ে দেখেন যে এটা দিয়ে দেওয়ার পর আমাদের রেজাল্ট কী আসে আমরা একটু চেক করবো। এখানেও দেখতে পাচ্ছেন যে ভলিউম কম, কম্পিটিশন লো। তো আমরা ভলিউমটা অবশ্যই 50%-এর উপরে রাখার চেষ্টা করব। যদি 50%-এর নিচে চলে আসে সেটা কিন্তু আমাদের টাইটেলটা ঠিক হবে না। তো এখন আমি দেখাবো যে আমি যে ভিডিওটি এখন আপলোড করব সেই ভিডিওটার জন্য একটা কিওয়ার্ড সার্চ করব, যে সেই ভিডিওটার জন্য কিওয়ার্ড কীরকম দেওয়া যায়। তো এখানে আমি সার্চ করেছি হাউ টু ফাইন্ড প্রপার কিওয়ার্ড ফর ইউটিউব ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউমটা অনেক কম আছে, তো সেক্ষেত্রে এটা আমরা ইউজ করব না। তো আমরা একটু চেঞ্জ করে দেখি, আপনার ভিডিও যে আছে সেখানে আমি একটু যোগ করে দিলাম ভিডিওস। তো এখন একটু সার্চ করে দেখবো যে এখন রেজাল্টটা কেমন আছে।
তো এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও ভলিউম কম আসতেছে, তার মানে এটাও আমি ইউজ করব না। তো আমি জাস্ট এখানে সার্চ করলাম কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব। তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউম পেয়েছে 62 এবং কম্পিটিশন পেয়েছে অনেক কম। সেক্ষেত্রে কিন্তু আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি আমরা এই ভিডিওটা আমি এখন পাবলিশ করব সেটার মধ্যে। এবং আরেকটু আমি চেঞ্জ করে দেখি যে এখানে আরেকটু বেটার কোনো কিছু আসে কিনা রেজাল্টটা। তো আমি এখানে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস এখানে একটু অ্যাড করে দিব। ভিডিওস এখানে আমি একটু অ্যাড করে দিলাম। এইখানে আবার একটু দিয়ে দেখি যে এরকম রেজাল্টটা কেমন আসে। এখানে দেখতে পাচ্ছেন ভলিউমটা নিচে চলে আসছে, তো আমি এখানে এটা দিব না। তো আমি আরেকটু চেঞ্জ করে দেখি, ভিডিওর এসটা আমি একটু কেটে, ভিডিওস এটার এসটা আমি একটু কেটে একটু চেঞ্জ করে দেখি যে এখানেও দেখতে পাচ্ছেন যে ভলিউমটা 44 আছে, তো আমি এটাও দিব না। তো মোটামুটি আগের যে কিওয়ার্ডটা আছে সেটাই কিন্তু বেস্ট এখানে ছিল। তো আমি এই ছোট্ট কিওয়ার্ডসটা ব্যবহার করব আমার ভিডিওতে, এবং আরেকটা কিওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে আমি বাংলায় ব্যবহার করব। আমি দুইটা কিওয়ার্ড বা দুইটা টাইটেল আমার এই ভিডিওর মধ্যে আমি ব্যবহার করব। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা একটি প্রপার কিওয়ার্ড আপনার ভিডিওর জন্য খুঁজে বের করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।